আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু ফেরদৌস গার্ডেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালো থাকেন এই কামনা করি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এটা কোন জাতের আমের গুটি দেখতেছেন? চিনতে পেরেছেন? পারবেন না, না পারার এই কথা। কারণ এই সাইজের মধ্যে এটা কোন জাতের আম চিনতে পারাটা অনেক কষ্টসাধ্য, অনেক টাফ ব্যাপার। এটা একমাত্র সে জানবে যে এই আমের আবাদ করেছে। তো সমস্যা নাই, আমি আবাদ করেছি, আমি জানি। এটা হচ্ছে থাইল্যান্ড দেশে বিখ্যাত সুইট কাটিমো নামের গুটি। সম্মানিত ভিউয়ার্স, সাথে থাকুন, ভিডিওটা কন্টিনিউ করুন, অনেক বিনোদন উপভোগ করতে পারবেন। সম্মানিত শ্রোতা, আজকে আপনাদেরকে আমি একটা জিনিস ভালো করে খোলাসা করে বুঝিয়ে বলবো। আর সেটা হচ্ছে কি, ভালো করে যত্ন করলে তার সুফল কেমন পাওয়া যায়, আর অবহেলা করলে, অলসতা করলে, গাফেলতি করলে যেরকম কুফল পাওয়া যায়, তার দুইটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব। সম্মানিত ভিউয়ার্স, আপনারা নিঃসন্দেহে এটা কাটিমন জাতের আমের গুটি দেখতেছেন। এই দেখেন, এটা আমি ধরছি, দেখেন এটা পুরো একটা তোগনা। এই তোগনার মধ্যে মাত্র দুইটা আম হয়েছে। এর আগের বছর অর্থাৎ গত বছর কিন্তু আমার এই গাছের মধ্যে একটা তোগনার মধ্যে 5টা 6টা সর্বনিম্ন 3টা করে কিন্তু আম হয়েছিল। এই বছর কিন্তু একেবারে আম নাই বললেই চলে। আপনারা দেখেন সম্মানিত ভিউয়ার্স, এই দেখেন এখানে কিন্তু দুই তোগনাতে কিন্তু দুইটা আম হয়েছে। এরপরে জরার সম্ভাবনাও কিন্তু থেকে গেছে। কেন? আমি এই গাছটাকে পরিপূর্ণ ট্রিটমেন্ট দিতে পারি নাই সময়ের অভাবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেন আম যে একেবারে নাই সেটা বললে ভুল হবে, তবে আম আছে, তবে কাঙ্ক্ষিত মানের আম নয়। থাইল্যান্ডের বিখ্যাত সুইট কাটিমন আম কিন্তু হেভি বেয়ারিং হয়, কিন্তু এটা বেয়ারিং হয় না। কিন্তু বেয়ারিং না হওয়ার কারণ কি? এটাকে আমি অবহেলা করেছি, সময়ের অভাবে আমি পর্যাপ্ত পরিমাণ পরিচর্যা করতে পারি নাই। কারণ যখন মুকুল চলে আসে, মুকুল চলে আসার পরে একটা স্প্রে করতে হয়, আর স্প্রের সাথে একটা ভিটামিন স্প্রে করতে হয়, যেমন ফ্লোরা অথবা অন্য অন্য যে ভিটামিনগুলো আছে। কিন্তু আমি সময়ের অভাবে ভিটামিন স্প্রে করতে পারি নাই। সেই কারণে কিন্তু এখানে মৌমাছি ভালো করে আসে নাই। মৌমাছি না আসার কারণে আম হয়েছে কীরকম হয়েছে, শতকরা 5% আম হয়েছে। অথচ এই কাটিমন যখন ফ্লাওয়ারিং হয় তাহলে শতকরা কিন্তু 80% কিন্তু আম ফলে। এটা হচ্ছে কাটিমন আমের বৈশিষ্ট্য। আর একটা গাছ আমি আপনাদেরকে দেখাবো, ওইটাকে আমি যত্ন করতে পেরেছি সঠিকভাবে, সেই কারণে ওইটার আমার বিয়ারিং আপনারা দেখেন, তাহলে বুঝতে পারবেন পরিশ্রম করার সুফল আর অবহেলা করার কুফল। সাথে থাকুন। সম্মানিত শ্রোতা, আপনারা দেখেন এটা হচ্ছে আমার থাইল্যান্ড দেশে বিখ্যাত কিউজা জাতের একটা আমের গাছ। আমি ভিডিওটা বড় করব না, সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করব। এই দেখেন, আমি কিন্তু এই গাছটাতে যখন ফ্লাওয়ারিং বের হয়েছে পরিপূর্ণ ট্রিটমেন্ট দিতে পেরেছি, সঠিক কীটনাশক আমি স্প্রে করতে পেরেছি, সময় হাতে ছিল, পাশাপাশি আমি টেকনোলজি ব্যবহার করেছি বুদ্ধিমত্তার সাথে। সেই কারণে আপনারা দেখেন, তার মানে আমি এটাতে অলসতা করি নাই, সেই কারণে এটা সুফল দেখেন কী পরিমাণ আমার বেয়ারিং দেখেন। এগুলা কিন্তু কিউজাই আম, একটা আম কিন্তু সর্বনিম্ন 600 গ্রাম আর সর্বোচ্চ 2 কেজি থেকে 2.25 কেজি পর্যন্ত হয়ে থাকে। তো এভারেজ যদি আপনি 1 কেজিও ধরেন, তাহলে দেখেন এখানে কিন্তু এতগুলো গুটি টিকবে না, সেটা আমি জানি। তবে কি কাঙ্ক্ষিত মানের গুটি কিন্তু টিকে যাবে। তাহলে আপনারা দেখেন, আমি যেহেতু অলসতা করি নাই, সঠিকভাবে গোড়াতে পানি ব্যবহার করেছি এবং উপরে কিন্তু কীটনাশক স্প্রে করেছি। কী পরিমাণে মুকুল দেখেন। এগুলো সাধারণ কোনো আম নয়, এগুলো কিউজাই আম। আমার কথা যদি আপনাদের ফ্যাক্ট মনে হয়, আপনারা ইউটিউবে সার্চ করে দেখবেন, এই কিউজাই আম অনেক বড় বড় হয় কিন্তু, আর অনেক সুস্বাদু আম, ঠিক আছে? তবে কি গ্রিন হয় আমাদের বাংলাদেশের ফজলি আমের মতো। এই দেখেন এখানে আরও আছে, শুধু যে অল্প আছে তা নয়। আমি ভিডিওটা ছোটো করতেছি। এই দেখেন এগুলো সব, এই দেখেন এগুলো হচ্ছে, দেখছেন কী পরিমাণে বেয়ারিং। এই দেখেন, এই দেখেন এখানেও কিন্তু গুটি হওয়া শুরু হয়ে গেছে। এই দেখেন কী পরিমাণে বেয়ারিং, সবগুলো গুটি হয়ে যাচ্ছে। কেন? আমি এটাতে রিপকট ব্যবহার করেছি। রিপকট ব্যবহার করার কারণে পর্যাপ্ত পরিমাণে এটাতে মৌমাছি আসছে। তো মৌমাছি আসাতে কিন্তু হেভি কিন্তু গুটি দাঁড়ায় গেছে, ঠিক আছে? সাথে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেন কি আমার ভাগ্য, যদি তাকে নসিবে আল্লাহর পক্ষ থেকে আসিবে। আর মাত্র 3 দিন পরে কিন্তু রমজান। আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে তাহলে রোজা রেখে ইফতার করতে পারবো এই পেঁপেগুলা দিয়ে, ঠিক আছে? এটাই হচ্ছে ভাগ্য। কারণ এই পেঁপেগুলা যে টিকবে এটার কোনো গ্যারান্টি আমার মনে ছিল না। কারণ এই পেঁপে গাছটা ভেঙে গেছিলো গোড়াতে, মাত্র 2-3টা শিকড়ের মধ্যে কিন্তু বেঁচে রয়েছে, ঠিক আছে? এই দেখেন এখানে কিন্তু সবগুলা কিন্তু পেকে যাচ্ছে। আপনারা দেখেন সবগুলা কিন্তু হলুদ হয়ে যাচ্ছে। তো সম্মানিত ভিউয়ার্স, যারা আমরা ইসলাম ধর্মের অনুসারী আছি, আপনারা সবাই রোজা রাখার চেষ্টা করবেন। আপনারা জানেন, যারা রোজা রাখবে তাদের জন্য জান্নাতে একটা দরজা অবধারিত হয়ে যাবে, রাইয়ান। আর রাইয়ান দরজা দিয়ে তারা প্রবেশ করতে পারবে। তো বিষয়টাকে কেউ নেগেটিভলি নেবেন না।
যে কোনো ভালো বিষয়কে আপনারা পজিটিভলি নেওয়ার চেষ্টা করবেন। সম্মানিত ভিউয়ার্স, দেখেন আমার গাছে কিন্তু এখনও তরতাজা গাছ পাকা মালটা ঝুলতেছে, ঠিক আছে। সেই জন্য আমি বারবারই একটা কথা বলি, আপনারা যার যার সাধ্যমতো বাড়ির আঙিনায় হালকা পাতলা হলেও কি অল্প পরিসরে কিছু করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনারা পুষ্টিহীনতা থেকে বেরিয়ে আসতে পারবেন। বর্তমানে আমাদের বাংলাদেশের যে নাজেহাল অবস্থা, এই ইউনিট সরকারের হাতে আমরা না খাই অনাহারে মরতেছি, ঠিক আছে। আমরা আসলে কাউকে খারাপ মনে করতেছি না, সবাই ভালো। শুধু আমরা এতটুকু বলতেছি, জনগণের প্রতিনিধির কাছে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে এই সম্মানিত ইউনুস সাহেব ওনার মতো উনি অবসরে চলে যাক, তাহলে আমরা জনগণ কিছুটা স্বস্তি বোধ করতে পারবো। এখানে একটা কথা আপনারা বোঝার চেষ্টা করেন, যে যেটা করে তার ওইটার প্রতি মায়া থাকে। যদি কেউ নির্বাচিত সরকার হয়ে আসে, সেটা যত রকমের চুরি ডাকাতি করুক না কেন, তাদের অন্তত একটু হলে বিবেকের মধ্যে কি নাড়া দেবে যে আমরা জনগণের প্রতিনিধি, আমাদেরকে নির্বাচনের মাধ্যমে জনগণ এখানে ভোট দিয়ে আমাদেরকে পাঠিয়েছে। আর এদের তো কোনো দায়বদ্ধতা নেই, একটু হলেও ভিতরে কোনো ভয় নেই, কারণ তারা হুমহাম করে চলে আসছে, যার যতটুকু পারে খাইয়া দাইয়া চলে যাবে। আমাদের প্রতি কোনো দুঃখ দুর্দশা তাদের বোঝার মতো ক্ষমতা নাই থাকলেও তারা এটা মাথায় নেবে না, কেন তারা নির্বাচনী সরকার নয়। সেটা বিএনপি হোক আর সেটা আওয়ামী লীগ হোক, সেটা জাতীয় পার্টি হোক, যদি নির্বাচনের মাধ্যমে আসে কিছুটা হলেও তাদের বিবেকে নাড়া দেবে যে হ্যাঁ আমরা জনগণের প্রতিনিধি, আমাদের একটা দায়িত্ববোধ আছে। তো আজকে এতটুকু পর্যন্ত। সম্মানিত ভিউয়ার্স, এখানে আরেকটা জিনিস আপনাদেরকে না দেখাইলে আমার চোখে ঘুম আসতেছে না, সেই কারণে আমি আবার দেখিয়ে ফেলতেছি। এই দেখেন, এটা হচ্ছে পালমার জাতের আম। এই গাছটাকেও কিন্তু আমি সঠিকভাবে ট্রিটমেন্ট দিয়েছি, কীটনাশক স্প্রে করেছি, পাশাপাশি আমি ফ্লোরা ভিটামিন আমি স্প্রে করেছি। সেই কারণে দেখেন কী পরিমাণে গুটি দাঁড়া গেছে। তা আমি শুধু একটা কথা বারবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, মানে যদি সঠিকভাবে পরিচর্যা করা যায় তার একটা ভালো সুফল পাওয়া যায়, আর যদি গাফিলতি করা যায়, অলসতা করা যায়, তাহলে কিন্তু তার একটা কুফল পাওয়া যায়, তার মানে কাঙ্ক্ষিত মানের ফলন পাওয়া যায় না। এই কথা আমি বারবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আমরা বাঙালিরা অনেক অলসতা, ঠিক আছে, আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করি না, সেই কারণে আজকে আমাদের এত নাজেহাল অবস্থা, এবং আমরা বারবার প্রতিটা জায়গায় ধাক্কা খেয়ে গিয়ে পিছনে পড়তেছি। এই অন্তত এই জিনিসটা হচ্ছে তার প্রমাণ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এখন যে গুটিগুলো দেখতেছেন না, এটা হচ্ছে থাইল্যান্ড দেশে বিখ্যাত ব্যানানা ম্যাঙ্গো, অর্থাৎ কলাম যেটাকে বলে সহজ ভাষায়। এটাকেও আমি মোটামুটি ভালো পরিচর্যা দিয়েছি, একেবারে 100% না দিলেও কিন্তু আমি 80% পরিচর্যা দিয়েছি। সেই কারণে এটার গুটিগুলো কিন্তু বড় হয়ে যাচ্ছে। এখানে একটা কথা আপনারা হয়তো ভাবতে পারেন যে এতগুলো আম দেখাচ্ছেন কোনটা কোন জাতের আম, যেহেতু আমগুলো একেবারে গুটি, এই অবস্থায় কিন্তু কোনটা কোন জাতের আম সঠিকভাবে নির্ণয় করাটা আপনাদের পক্ষে অনেক কষ্টসাধ্য। যেহেতু আমি আবাদ করেছি সেজন্য আমি জানি, আমি এই জন্য বলতেছি। আপনাদের কাছে এটা হাস্যকর মনে হবে, এটা কিন্তু ব্যানানা, আর এগুলো যখন বড় হয়ে যাবে তখন কিন্তু এগুলো হাইটের দিকে নিচের দিকে চলে, অর্থাৎ লম্বা হয়ে যাবে, ঠিক আছে। সম্মানিত ভিউয়ার্স, এগুলো হচ্ছে সবগুলো কিন্তু ব্যানানা। যখন এগুলো বড় হয়ে যাবে, যখন এগুলো লম্বা হয়ে যাবে, হাইট হয়ে যাবে, তখন কিন্তু আপনাদের জন্য আমি যদি বেঁচে থাকি আবার ভিডিও দেব। তো সম্মানিত ভিউয়ার্স, এগুলো দেখেন, এগুলো হচ্ছে কিন্তু পালমার, ঠিক আছে। কিন্তু পালমার আম কিন্তু লম্বা হবে না, এগুলো গোলাকৃতির হবে, একেবারে গোল, আমাদের দেশের বাড়িফুর আমের মতো গোল, আরও বেশি গোল, তবে এটা রেড হয়ে যাবে। এটা হচ্ছে আমেরিকান রেড পালমারের গুটি। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে এতটুকু পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য উৎসাহিত করবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেছেন, লাইক দিয়েছেন, আমি অনেক আপনাদের কাছে কৃতজ্ঞ। তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তাহলে গার্ডেনিং সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ সব তথ্য আমার এই চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন। এই যে গুটিগুলো আপনাদেরকে আমি দেখালাম, এটা আসলে কোনটা কোন জাতের আম, দাফে দাফে আমি সব কিছু আপনাদের জন্য ভিডিও আপলোড দেবো। তবে কি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আজকে এতটুকু পর্যন্ত সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। খুদা হাফেজ।